আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুল শাইখ মুহতারাম মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান, সম্মানিত খতিব, আমলিগোলা জামে মসজিদ, লালবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে চাই মানবাধিকার এবং ইসলাম নিয়ে। ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকটি মানুষের অধিকারকে নিশ্চিত করেছে ইসলাম। কিভাবে আমরা মানবাধিকার নিয়ে বর্তমান বিশ্বে প্রচুর আলোচনা চলছে, প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম, মানবাধিকার নিয়ে অনেক সংগঠন কাজ করছে। প্রকৃতপক্ষে তারা কি মানবাধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পেরেছে, নাকি 1450 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে ছিলেন তিনি মানবাধিকারের কি ফর্মুলা আমাদের জন্য দেখিয়ে গেছেন? আজকে আমরা জানবো শেখের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের মূল যে বিষয়টি আজকের ইসলাম এবং মানবাধিকার, এই মূল শিরোনামে আমরা আপনার থেকে প্রথমে জানতে চাওয়া, মানবাধিকার বলতে মূলত আমরা কি বুঝি, আমাদের দর্শকদেরকে বলতেন। মানবাধিকার বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো মানুষের অধিকার। সার্বজনীন ধর্ম ইসলাম মানবাধিকার দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 30 বছরের নবুয়ত জিন্দেগিতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাটি জীবন কাজ করে গিয়েছেন। যেখানে মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়, অধিকার নিয়ে কাজ করা হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা নিয়ে সবকিছু, এটাই কিন্তু মানবাধিকার। মানবাধিকার প্রতিষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগান্তকারী, তিনি এক সিদ্ধান্ত নিয়েছিলেন, যুগান্তকারী একটি তিনি অধ্যায় রচনা করেছিলেন, সেটি ছিল কিন্তু মদিনার সনদ। যদি সেটি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারা গেলেন, মদিনা মুনাওয়ারা গিয়ে সকল সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে তিনি একটি সনদ তৈরি করলেন। সে সনদের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আসলো সেটা হলো হেফজুদ্দিন, তথা দিনের হেফাজত। সকল গোত্রীয় লোকদের ধর্মীয় স্বাধীনতা তিনি প্রতিষ্ঠা করলেন। সর্বপ্রথম মদিনা সনদের যে বিষয়টি সর্বপ্রথম আসলো সেটা হলো ধর্মীয় স্বাধীনতা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা কোনো গোত্রের নাম, কোনো ব্যক্তির নাম, কোনো গোষ্ঠীর নাম নির্দিষ্ট করেন না। আল্লাহ মানবতাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মানবাধিকারের কথা এখানে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই মানবাধিকার আল্লাহর হাবিব মদিনায় গিয়ে প্রতিষ্ঠা করেছেন, সেটা ধর্মীয় স্বাধীনতা উন্মুক্ত করার মধ্য দিয়ে। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, সেটা হলো হিফজুন নাফস, তথা মানুষের জানমালের হেফাজত। এই জানমালের হেফাজত করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো আমরা অনেকেই মনে করে ইসলাম প্রতিষ্ঠা হলে পরে বা ইসলামের বিধিবিধান কার্যকর হলে পরে অমুসলিমরা হতে পারে স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে বা তাদের স্বাধীনতা হস্তক্ষেপ হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমের প্রতি যদি বিন্দুমাত্র জুলুম করে তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। 40,000 বছর জান্নাতের রাস্তা থেকে দূর থেকেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু হবে, কিন্তু সে অতটুকুন পাবে না যদি অমুসলিমদের প্রতি সে বিন্দুমাত্র জুলুম করে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ নবী বলেছেন, কোনো মুসলিম অধ্যুষিত দেশে যদি কোনো অমুসলিমদের প্রতি যদি কোনো মুসলিম ব্যক্তি তার প্রতি জুলুম করে অন্যায়ভাবে, তাহলে কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাজলুম ব্যক্তির পক্ষ হয়ে ও অমুসলিম ব্যক্তির পক্ষ হয়ে যে ব্যক্তি জুলুম করেছেন
ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভয়ানক কথা। তাহলে হিফজুন নফস, যে মানুষের জানের নিরাপত্তা, সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে এই ভূমিকা রেখেছেন। 3 নম্বর, আমরা সারা পৃথিবীতে আমরা দেখতে পাই যে মানবাধিকারের অনেকেই স্লোগান দিচ্ছেন মানবাধিকার মানবাধিকার বলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে একজন আদর্শ নেতা ছিলেন, সারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যে তিনি যে আদর্শ স্থাপন করেছেন আমরা বুঝতে পারবো আশা করি এই বক্তব্যের মধ্য দিয়ে। যেমন প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 4 কোটি লোক নিহত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 7 কোটি লোক নিহত হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় মুনাওয়ারা আসেন, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন তার সংখ্যা ছিল 27টি, তাকে আরবিতে গাজওয়া বলা হয়। আর যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই এটাকে সারিয়া বলা হয়। সেই যুদ্ধ টোটাল গাজওয়া এবং সারিয়াতে 87টা যুদ্ধ অংশগ্রহণ করতে হয়েছে মুসলমানদেরকে। সেই যুদ্ধে মুসলমানরা প্রায় আপনার মুসলমান এবং অমুসলিমদের মধ্যে মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে মাত্র 1090 জন। আল্লাহু আকবার, মাত্র 1090 জন। 87টি যুদ্ধে শুধু মুসলিম নয় অমুসলিমও নয়, মুসলিম অমুসলিম মিলিয়ে সর্বমোট 1090 জন প্রাণ হারিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সাবধান, কোনো দুর্বল ব্যক্তির প্রতি বিন্দুমাত্র আঘাত করা যাবে না। কোনো বাচ্চা, কোনো নারী, কোনো শিশু, তারপরে কারো বাড়িঘরে আঘাত করা, কারো ক্ষেত খামারে আঘাত করা, কারো ফলাদি গাছে আঘাত করা, এগুলো কোনো মতে করতে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আমরা ভালো করে আরও একটু জানি যে জর্জ মাইকেল ইসহার্ড তিনি একটি বই লিখেছেন দ্য 100। সেই দ্য 100 বইয়ের মধ্যে 100 মনীষীর জীবনের উপর তিনি গবেষণা করেছেন। গবেষণা করে মানবাধিকার প্রতিষ্ঠায় যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী মোট 100 মনীষীর উপরে যিনি অধ্যয়ন করে তাদের জীবনের উপর গবেষণা করে তিনি দ্য 100 বইয়ের মধ্যে সর্বপ্রথম যে নামটা নিয়ে আসছেন মানবাধিকার প্রতিষ্ঠায়, সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি তো একজন খ্রিস্টান লেখক, আপনি আপনার বইয়ের মধ্যে আপনি তো আপনার ধর্মীয় যে কোনো একজন ব্যক্তির নামটা সর্বপ্রথম নিয়ে আসতে পারতেন, অথবা অন্য কোনো ধর্মের অবলম্বীর কারো নাম নিয়ে আসতে পারতেন, কিন্তু আপনি খ্রিস্টান হয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথম নিয়ে আসলেন, কারণটা কি? তিনি বললেন যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমি যখন অধ্যয়ন শুরু করলাম আমি হতবাক হয়ে গেলাম। একজন মানুষ মানবাধিকার প্রতিষ্ঠায় সারাটি জীবন তিনি একজন মজলুমদের হয়ে মজলুমদের মিছিলের নেতৃত্ব দিয়েছেন। সারাটি জীবন শুধু মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য, মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যে মানুষ তার অধিকার ফিরে পাবে। আপনি ভালো করে আরো একটু জানেন, ইসলাম পূর্ব যুগে দাস প্রথা ছিল। সেই দাস প্রথা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সম্পূর্ণ নির্মূল করে দিয়েছেন। যে জাহিলি যুগে নারীর কোনো সামাজিক মর্যাদাই ছিল না, যে জাহিলি যুগে নারীকে শুধুমাত্র ভোগের সামগ্রী হিসাবেই ব্যবহার করতেন, অর্থাৎ নারীদের মানবাধিকার বলতে কোনো কথাই ছিল না নারীদের। এবং সেই জন্যই কিন্তু সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের অবস্থা কেমন ছিল আমি একটা উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজির কাছে আসলেন, ইসলাম গ্রহণ করার জন্য আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে কালমা পড়াইয়া দিলেন। কালমা পড়ানোর পর তিনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় খুব কান্নাকাটি করতেছেন, এত বেশি কান্নাকাটি করছেন। নবীজি বললেন, তুমি এত কাঁদছো কেন? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত পাপ আমি করেছি আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। নবীজি বললেন, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে অপরাধ, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। নবীজি বলেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তোমাকে আল্লাহ মাফ করে দিবেন।
তো নবীজি বললেন, তুমি কি এমন পাপ করেছো? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি 70টারও বেশি বিবাহ করেছি। এই 70টারও বেশি বিয়ে করার পর 70টা স্ত্রীর ঘরে যতগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি প্রত্যেকটা কন্যা সন্তানকে আমি জীবন্ত কবরে পতিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ আমার স্ত্রী সে হামেলা হওয়ার পর তার ঘরে যখন বাচ্চা আসবে, সে তার বাপের বাড়িতে চলে গিয়ে আমার স্ত্রী সেখানে বাচ্চা প্রসব করে 6 বছর বয়সের বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে আসলেন। আসার পর আমি প্রশ্ন করলাম, বেবি ওকে? বললো যে তোমার সন্তান। মেয়ে সুন্দর কথা বলতে পারে, মা তার বাবার সাথে পরিচয় করাই দিচ্ছেন, যাও তোমার আব্বুর কাছে যাও। ওই সাহাবীর নাম ছিলেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মেয়ে গিয়ে তার বাবার কোলে গিয়ে গলায় জড়িয়ে ধরে মুখে চুমু দিচ্ছেন, কপালে চুমু দিচ্ছেন। বাবাকে অনেক বেশি ভালোবেসে থাকেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাচ্চাটাকে নিয়ে চুমু দিচ্ছেন, আদর করতেছেন, তখন তিনি বাচ্চার সাথে ভালো আচরণই করতেছেন। হঠাৎ চিন্তা করলেন, আমি মেয়ের বাবা, এই মেয়ে বড় হবে, সমাজে লোকেরা বলবে অমুকের মেয়ে, আমি ছোট হয়ে যাব সমাজের মধ্যে। তাহলে কি করা যায়? এই মেয়েকে যেভাবে হোক হত্যা করতে হবে। সেজন্য দাহিয়াতুল কালবি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, একটা কাজ করো, আমার বন্ধুর বাড়িতে তাকে নিয়ে আমি বেড়াতে যাব, তাকে সাজগোজ করে দাও। সাজগোজ করে দিলেন। দাহিয়াতুল কালবি তার সন্তানকে নিয়ে রওনা করলেন, বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে। মরুভূমির মধ্য দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 মেয়েটার পা ভেঙে পড়তেছে। মেয়ে বলল, আব্বু তোমার বন্ধুর বাড়ি আর কত দূরে? আমি তো আর হাঁটতে পারতেছি না বাবা। দাহিয়াতুল কালবি নিষ্ঠুরকা দাহিয়াতুল কালবি বললেন, আমার বন্ধুর বাড়ি আর একটু সামনে, চলো আর একটু হাঁটো। কোলে নিচ্ছেন না। বললেন, বাবা তোমার বন্ধুর বাড়িতে গেলে তোমার বন্ধু আমাকে বা তোমার বন্ধুর স্ত্রী আমাকে আদর করবে, তাই না? আঙ্কেল আমাকে কোলে নেবে, তাই না বাবা? বলে, হ্যাঁ আমার তোমাকে কোলে নেবে। বাবা আর কতটুকু? আমি তো আর হাঁটতে পারতেছি না, আমার চরম খিদা পেয়েছে বাবা। দাহিয়াতুল কালবি বললেন, আর একটু হাঁটো, তাহলে তুমি দেখতে পাবে, তুমি চলো। দাহিয়াতুল কালবি গিয়ে সেখানে গিয়ে একটি গর্ত করা শুরু করলেন মরুভূমির মধ্যখানে। মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা আমাকে তুমি গর্ত করতেছো কেন? বাবা বললেন, তুমি একটু পরেই টের পাবা আমি কেন গর্ত করতেছি। উনি গর্ত করতে গিয়ে ওনার মাথা থেকে, শরীর থেকে ঘাম বের হচ্ছে। মেয়ে তার জামা দিয়ে তার বাবার ঘাম মুছে দিচ্ছে আর বলছে, বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে বাবা, তুমি গর্ত করতেছো। দাহিয়াতুল কালবি কিছুক্ষণ পর মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলেন। গর্তের মধ্যে ফেলে দেওয়ার পর দাহিয়াতুল কালবির মেয়ে বললেন, বাবা আমাকে ফেলে দিলে কেন? বলল যে, তুই যখন বড় হবে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, লোকেরা বলবে দাহিয়াতুল কালবির মেয়ে, আমি এই জন্য তোকে হত্যা করব। মেয়ে বলল, বাবা আমাকে হত্যা করবে না, আমাকে যেদিকে মন চায় আমাকে ওই দিকে যেতে দাও, আমি আর তোমাকে কোনোদিন বাবা পরিচয় দেব না। দাহিয়াতুল কালবির মনের মধ্যে একটু বিন্দু মাত্র মেয়েটার প্রতি আদর ভালোবাসা কাজ করলো না। মরুভূমির মধ্যে বালি চাপা দিয়ে এই জীবন্ত মেয়েটাকে হত্যা করে ফেললেন। ইসলাম গ্রহণ করার পর দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন এমন ঘটনা ঘটিয়েছি, আমার 70টি স্ত্রী ঘরের কত কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমি প্রত্যেকটা কন্যা সন্তানকে এইভাবে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর হাবিব বললেন, দাহিয়া রে, মানুষ বুঝি এত নিষ্ঠুর হয়? হুজুরের চোখ মোবারক দিয়ে পানি টপ টপ করে ফুটতেছে ঘটনাটা শোনার পর। আর বলেন, দাহিয়া মানুষ এত নিষ্ঠুর হয়, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তোমাকে এই গুনাহটা মাফ করে দেখ। যে জাহিলি যুগে একজন শিশুর অধিকার ছিল না, একটা নারীর অধিকার ছিল না, সেই জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর স্বাধীনতা শুধু দেন নাই, বরং বলেছিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নারীকে কেমন অধিকার দিয়েছেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্যা সন্তানের অধিকার কেমন দিয়েছেন। নবীজি যখন কোথাও গিয়ে বের হতেন দ্বীনের দাওয়াতের কাজে, তখন তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে তারপরে বের হতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, এসে আদরের কলিজার টুকরা ফাতেমার সাথে এসে সাক্ষাৎ করতেন, ফাতেমাকে কোলের মধ্যে নিতেন, কপালে চুমা দিতেন, মা আমি এসে তোমার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করলাম। এবং নবীজি বললেন যে তোমরা যখন সফরে বের হবে, তোমরা সর্বপ্রথম সবার সাথে সাক্ষাতের শেষ তোমাদের কন্যার সাথে সাক্ষাৎ করবে, এসে আবার সর্বপ্রথম তোমাদের কন্যার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে। সুতরাং ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠায় শুধু মানুষের অধিকার নয়, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের অধিকার আদায়ে আজ থেকে ১৫০০ বছর আগেই আল্লাহর হাবিব শ্রমিকের অধিকার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রমিকের অধিকার আদায় করার জন্য আন্দোলন করেছেন। নবীজি বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক হাতে উঠাইয়ে দাও। সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত পৃথিবীর অনেক মানুষ তো আমাদেরকে অনেক সুন্দর কথা শোনায়, কিন্তু বাস্তবিকভাবে নিজের বাস্তব জীবনে আমল করে তার প্রতিফলন ঘটানো অনেকের পক্ষে সম্ভব হয় না। এই যে শ্রমিকরা, আমরা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর অধিকাংশ দেশেই তারা কিন্তু অবহেলিত। যদিও এই যে শ্রমিক দিবস আপনি যেমনটি বললেন পালন করা হচ্ছে, শ্রমিকদের সেই দিবসে নানান উদযাপন করা হচ্ছে, আয়োজন হচ্ছে, কিন্তু শ্রমিকের বাস্তবিক অর্থে যে অধিকার পাওয়ার দরকার, তাদের ন্যূনতম মজুরি যেটা দরকার বা তাদের স্বাধীনতার ক্ষেত্রে যতটুকু দরকার, মোট কথা এই মানবাধিকার তাদের সাথে এটা যেন সত্যি এটা আমাদের কাছে দৃশ্যমান নয়, কিন্তু ইসলাম সেখানে দিয়েছে এবং তাদের মানবাধিকার নিয়ে কিভাবে প্রতিষ্ঠা করবে এটাও কিন্তু শিখিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন আদর্শে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, এমন কোনো দিক নাই, বিভাগ নাই আল্লাহ তাআলা তার জীবনে আল্লাহ তাআলা আমাদের জন্য করণীয় বর্জনীয় আল্লাহ তাআলা রেখে দেন নাই। আমরা এখান থেকে মানবাধিকার নিয়ে আরও কথা শুনবো আপনার থেকে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতির, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। আমরা আলোচনা শুনছিলাম ইসলামে মানবাধিকার নিয়ে। মানবাধিকার প্রতিষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকাগুলো ছিল আমরা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। শেখ চমৎকারভাবে আপনি মানবাধিকার নিয়ে বলছিলেন, রাসূলের জীবনের বিভিন্ন পাঠ আপনি আলোচনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো প্রত্যেকটি মানুষের আদর্শ ছিল। আপনি শ্রমিকের অধিকার নিয়ে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু অন্যের অধীনে চাকরি করেছেন, কাজ করেছেন। তো সেই হিসেবে তিনি একজন আদর্শ কর্মচারী হিসেবে তিনি কি আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি সেটাও আমাদের দর্শকদেরকে বলতেন। আল্লাহ তাআলা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের জন্য মডেল বানাবেন, আদর্শ বানাবেন, সেহেতু আল্লাহ তাআলা কোনো বিষয় নবীজির থেকে আল্লাহ তাআলা বাদ দেন নাই। আর নবীজির আদর্শটা হলো কোরআন। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার আসলেন, এসে বললেন যে নবীজির আদর্শ চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবাই কেরাম বললেন যে আমরা তো কোরআন পড়েছি। তো কোরআন পড়লে তোমরা নবীজির আদর্শ সম্পর্কে আমার কাছে জানতে আসলে কেন? আল্লাহর হাবিব নিজেই কোরআন শরীফ। সুবহানাল্লাহ। খুলুকুহুল কোরআন। ঘরে যে কোরআন রয়েছে সেটা তো কাগজের কোরআন, আর জীবন্ত কোরআন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি আদর্শ মহামানব, সেহেতু তিনি শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকারে শুধু শ্রমিকের অধিকারের জন্য কাজ করেন না, নিজেও শ্রমিক, একজন আদর্শ শ্রমিক ছিলেন। শেখ, আপনি এ পর্যায়ে অবহেলিত একটি বিষয় নিয়ে জলদি বলতেন। আমাদের সমাজের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন যারা আছে তাদের অধিকার ইসলাম কিভাবে দিয়েছে, যদি আজকের আলোচনা সেটিও বলতেন একটু। এদেশের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন রকমের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ওলামায়ে কেরাম, আলেম ওলামা খেদমত করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আজকে মসজিদগুলোর দিকে তাকাইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার মনে পড়ে যায়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে যে কোরআন থাকবে ঠিক, কিন্তু রসুম হিসাবে কোরআনের রেওয়াজ থাকবে। কোরআনের সত্যিকারের কোনো বিধিবিধান সমাজে কোথায় কার্যকর হবে না, এবং তাদের সেখানে মসজিদগুলো হবে খুবই সৌন্দর্যমণ্ডিত, পাথর খচিত, টাইলস খচিত, এত সুন্দর মসজিদ হবে, কিন্তু
সেখান থেকে হেদায়েতের কথা বের হবে না। আজকে মসজিদ আমরা আলহামদুলিল্লাহ একবারে শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মসজিদগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর, তাতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ এটা সুন্দর হবে, আরও সুন্দর হোক, সেটাও আমরা চাই। কিন্তু মসজিদে যারা খেদমত করেন, খতিব সাহেব, সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, মসজিদ সুন্দর কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত ওনাদের পরিপূর্ণ অধিকার ওনারা পাচ্ছেন না, অধিকার থেকে ওনারা বঞ্চিত। তারা আজকে সমাজের যে বাজারের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে যতটুকুন বেতন পাওয়া যাচ্ছে, এই বেতন দিয়ে একজন ইমাম স্বাচ্ছন্দ্যভাবে তার পরিবার নিয়ে তার সন্তানদেরকে পড়াশোনা করিয়ে চলাফেরা করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। সমাজের একজন ইমাম সবচেয়ে তিনি প্রতি 5 ওয়াক্ত নামাজে, আপনি নামাজ পড়েন আর না পড়েন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আপনি আপনার আব্বার জন্যে দৈনিক 5 বার দোয়া করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ইমাম সাহেব আপনার আব্বা আম্মা পাড়া প্রতিবেশী সকলেকেই দোয়া শরীক রাখতেছেন। তারপরে গিয়ে ওনাদের প্রতি আসলে ইনসাফ হচ্ছে না, যতটুকু বেতন এটা ইনসাফ হচ্ছে না। এটার প্রতি খেয়াল রাখা আসলে খুবই দরকার। সমাজের ইমামদের প্রতি, খাদেম সাহেবদের প্রতি, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবদের প্রতি খেয়াল রাখা অতি বেশি প্রয়োজন। কারণ আসলে এই বাজারের মধ্যেই আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে ওনারা আসলে কত কষ্টে আছেন। আমরা আসলে মসজিদকে যত সুন্দর করে সাজাই, কিন্তু ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা খাদেম সাহেব যে কামরাগুলোতে অবস্থান করে তাদের জন্য কিন্তু সত্যি সেটা বলার মতো আমাদের বিভিন্ন জায়গায় ভাষাও নেই। কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মসজিদগুলোতে সেই সুযোগ দিয়েছে, সুন্দর ব্যবস্থা করেছে, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু এখানেও তাদের অধিকারটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে না। আমরা এই আলোচনাগুলো এই জন্যই নিচ্ছি যেন মানুষ অধিকারের ব্যাপারে আমরা এত কথা বলি, যেন প্রত্যেকটি মানুষ তার অধিকার পায় নিঃসন্দেহে। শুকরান জাযাকাল্লাহ। আমরা ইমামদের নিয়ে অনেক কথা শুনলাম, সাথে আরেকটু বলতেন যারা মুসল্লি আছেন বা মসজিদ কমিটি যারা আছেন, তারা ইমামদের সাথে আচরণগত দিক থেকে কেমনটা হওয়া উচিত আর কেমনটা আমাদের হচ্ছে বর্তমানে, এটাও কিন্তু ইমামের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় একটি বিষয়, যদি বলতেন। ইমাম এবং মুসল্লিদের সাথে সম্পর্ক হবে সুসম্পর্ক, অত্যন্ত হৃদ্রতার সম্পর্ক। আমাদের আসলে বলতে কি, কমিটি যারা আছেন অধিকাংশই কমিটি সাধারণত ইমাম এবং মসজিদে যারা রয়েছেন ওনাদেরকে অত আপন ভাবতে অনেকেই পারেন না। মনে করেন যে উনি চাকরিজীবী, চাকরি করতেছেন, কিন্তু উনি যে আমার একজন অভিভাবক, আবার অভিভাবক কেমন, আমার দ্বীনের হেফাজত। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যেমন দ্বীনের হেফাজতের বিষয়ে, দ্বীনের অধিকারের বিষয়ে করেছেন। আপনার কোনো ডাক্তার যদি আপনাকে সুচিকিৎসা দেয়, আপনি অনেক কঠিন রোগে পড়ে গেলেন, সেখানে ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি সুস্থ হন, ওই ডাক্তারের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন অবশ্যই। কিন্তু আপনার আমলের মধ্যে, ইমানের মধ্যে ক্যান্সার ঢুকেছে, ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মিম্বর থেকে আপনাকে কোরআন এবং হাদিস থেকে ইমানের ক্যান্সারগুলো, আমলের ক্যান্সারগুলো দূরীভূত করার জন্যে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের রাস্তা বের করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনি তো ওনাকে আরও বেশি ভালোবাসা দরকার ছিল, কিন্তু সেই জায়গার মধ্যে আমাদের অনেক ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো হওয়া কখনো কাম্য নয়। ইমাম এবং খতিব যারা হবেন তাদের সাথে, কমিটির সাথে চমৎকার সম্পর্ক হবে নিঃসন্দেহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন। সাহাবাই কেরামের মধ্যে এত হৃদ্রতার সম্পর্ক ছিল। আল্লাহর হাবিব যে নামাজ পড়ে মুসল্লিদের দিকে, সমস্ত মুসল্লির দিকে ফিরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। কিন্তু আমরাও আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা যেটা, ওইটাও আমাদেরকে ফলো করে ও মুসল্লিদের সাথে আরও সম্পর্ক গাঢ় করা দরকার, আরও করা দরকার। তো এই ঘাটতিগুলো আমাদের আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কারণ এটাও হলো তাদের অধিকারের বড় একটি পার্ট। শেখ যদি বলতেন, আমাদের সমাজে ন্যায় বিচার, এটাও কিন্তু মানুষের বড় একটি অধিকার, মানবাধিকারের বড় একটি দিক হলো ন্যায় বিচার। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভূমিকা রেখেছিলেন জাতির জন্য, যদি দর্শকদেরকে বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রথমত একজন মূর্ত প্রতীক ছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একবার এক মুসলমান এবং এক বেদুইন ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন ব্যক্তি বললেন যে আমার বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার একজন মূর্ত প্রতীক। আমি এখানে গেলে আমার বিচারের মধ্যে কোনো ঠকাঠকি নেই, আমি এখানে গেলেই ইনশাআল্লাহ আমি ন্যায় বিচার পাবো, এই অধিকারটা আমার বাস্তবায়ন হবে। মুসলিম ব্যক্তি বললেন ঠিক আছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শুনে ওই বেদুইন ব্যক্তির পক্ষে রায় দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাকাতের বিধান যখন নাজিল হলো, ওয়ামান ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আসো আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার মতো, এই যাকাতের বিধান নাজিল হওয়ার পর কিছু মুনাফিকেরা রাস্তায় হেঁটে হেঁটে বলতেছেন যে এতদিন জানতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির, এখন দেখতেছি তার রব আল্লাহ ফকির হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। এই কথাটা রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণকুহরে এই কথাটা এসে পৌঁছলেন। তিনি এত বেশি রাগান্বিত হলেন যে আমার নবীকে সে এত বড় কথা বললেন, আল্লাহকে এত বড় কথা বললেন, আল্লাহ ফকির, আল্লাহর হাবিব ফকির, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, আমরা সবাই ফকির। আল্লাহকে এত করার পর হযরত আবু বকর ছিলেন খুব নরম দিলের মানুষ, তিনি সহ্য করতে পারলেন না। সাথে সাথে তিনি ওই বেদুইন ব্যক্তিকে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর বেদুইন ব্যক্তি বললেন, আবু বকর আপনি যে আমাকে থাপ্পড় দিলেন, আমি কিন্তু আপনার নবীর কাছে গেলে নবীজি সুন্দর বিচার করবেন, সেখান থেকে যে রায়টা আসবে সুন্দর রায় আসবে, আমার বিশ্বাস তিনি সঠিক বিচার করবেন। হযরত আবু বকর বললেন ঠিক আছে। ওই বেদুইন ব্যক্তি চলে গেলেন, গিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী আবু বকর আমাকে আঘাত করেছেন। নবীজি বললেন না, এটা তো আমার আবু বকরের কাজ নয়, এটা তো ওমরের কাজ, ওমর একটু রাগী মানুষ ছিলেন। বললেন আমি আবু বকরকে চিনি, এটা আবু বকরের কাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমার আবু বকরের কাজ নয়। হযরত আবু বকর তাৎক্ষণিক চলে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, লোকটা আপনার সামনে আসছে, এই লোকটা তো আপনাকে এবং আল্লাহকে গালি দিয়েছে। লোকটা তাৎক্ষণিক অস্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গালি দেই নাই, আপনাকেও দেই নাই, আল্লাহকেও দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর লোক তুমি বলছো আল্লাহকে এবং রাসূলকে এই লোকটা গালি দিয়েছে, আর আর ও বলতেছে গালি দেয় নাই, তাহলে কারটা বিশ্বাস করব? এখন তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ তার সাথে যখন আমার এই কথার কাটাকাটি হচ্ছে তখন তো আমরা দুইজনে ছিলাম, আর কেউ ছিল না। নবীজি বললেন তাহলে তুমি কি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবে, কোনো সাক্ষী উপস্থাপন করতে পারবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময় একজন ব্যক্তিও ছিলেন না, আমি আর ও ছিলাম, আর কেউ ছিল না। নবীজি বললেন, আবু বকর তাহলে আমার আদালত থেকে যে রায় যাবে সেই রায়টা হলো তুমি যেহেতু সাক্ষী উপস্থাপন করতে পারলে না, তাহলে তুমি যে তাকে যেভাবে আঘাত করেছো সে তোমাকে ওইভাবে আঘাত করবে। ওই লোকটা ওইভাবে আঘাত করতে যাবেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করে, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে বলো দুনিয়াতে যদিও আবু বকরের পক্ষে কোনো সাক্ষী ছিল না, আমি আল্লাহ তাআলা হযরত আবু বকরের পক্ষে আমি নিজে সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা কাফারু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। তারা বলেছে নিশ্চয় আমরা ধনী, আল্লাহ গরিব। আল্লাহ নিজেই লাকাদ সামিআল্লাহ, আল্লাহ নিজেই শুনেছেন এই বক্তব্যটা। সুবহানাল্লাহ। এটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক হিসেবে কেমন দৃষ্টান্ত ছিলেন, আমরা আরেকটা ঘটনা শুনলেই আরও একটু ক্লিয়ার হয়ে যায়। মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, কোনো শিশুর প্রতি, কোনো নারীর প্রতি, কোনো বাড়িঘর গাছে বিন্দুমাত্র আঘাত করা যাবে না, কোনো নিরীহ মানুষের প্রতি বিন্দুমাত্র আঘাত করা যাবে না, শুধু এই কয়েকজন লোক ছাড়া, আর সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন সাধারণ ক্ষমা ঘোষণা? যেই নবীকে একটি মাত্র কাপড়ে মক্কার জমিন থেকে হিজরত করতে হয়েছে, সাহাবাই কেরামদেরকে আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মা বাবা সবাইকে রেখে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে। যাদের খেজুর বাগান ছিল, পাকা খেজুর বাগান, ওই খেজুর বাগান রেখে চলে যেতে হয়েছে। যাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ওনারা যখন আবার মক্কাতে ফিরে আসলেন,
নবীজি বললেন কাউ থেকে প্রতিশোধ নেওয়া যাবে না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহু আকবার। নবীজি তাও বললেন যে আজকে তোমাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আমার ভাই ইসুল ইসলাম যেমনিভাবে ক্ষমা করে দিয়েছেন আজকেও আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের তো এটা হওয়া উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দৃষ্টান্ত স্থাপন কিভাবে করলেন, এরপরে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি কেমন ছিলেন। মক্কা বিজয়ের পরে একজন নারী চুরি করেছে, মুসলিম নারী, কুরাইশ বংশের একজন নারী চুরি করেছে। চুরি করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রমাণাদি সব কিছু পেয়ে গেলেন, পেয়ে বললেন যে তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন সম্ভ্রান্ত বংশের নারী, কুরাইশ বংশের নারী, মুসলিম নারী, তার হাত কেটে দিলে সমাজের মধ্যে কথাটা ছড়িয়ে পড়বে, তাহলে শুনতে কেমন দেখা যায়। সাহাবায়ে কেরাম নবীজির পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামাকে তারা প্রস্তুত করলেন, ওসামা এদিকে আসো, তোমার দাদু ভাইয়ার কাছে গিয়ে বলবে দাদু ভাইয়া মুসলিম নারী, কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী চুরি করেছে, তার হাতটা না কাটলে হয় না। ওসামা গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাবনা পেশ করলেন। এই প্রস্তাবনা পেশ করার পর নবীজি বুঝতে পারলেন এটা আমার ছোট্ট ওসামার বক্তব্য নয়, এটা অবশ্যই আমার সাহাবীদের কারো না কারো বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের পরে নবীজির সম্পূর্ণ চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে, পুরো লাল হয়ে গিয়েছে, পুরো লাল হয়ে গিয়েছে। নবীজির সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে ও সাহাবীরা, আমি শুনতে পেরেছি যে আমার কাছে আমার ছোট্ট নাতি ওসামা সে একটা প্রস্তাব নিয়ে আসছে, আমি বুঝতে পেরেছি এটা ওসামার বক্তব্য নয়, এটা তোমাদের কারো না কারো শিখিয়ে দেওয়া বক্তব্য। ও সাহাবীরা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আজকে যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে এই কাজ করতেন, আল্লাহর কসম আমি ফাতেমার প্রতি বিন্দু মাত্র এহসান করতাম না আল্লাহর বিধান কায়েম করতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমি বিন্দু মাত্র কাজ। চমৎকার বলছিলেন, সত্যি ন্যায় বিচারের অন্যতম প্রতীক ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই ন্যায় বিচারের মাধ্যমে মানুষের অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। চমৎকার বলছিলেন শেখ। আমরা শুনবো বিরতির পর আবার ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আবারও সময় হয়েছে ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামে মানবাধিকার নিয়ে। আমরা এই পর্যায়ে দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি এই মাসালাগুলো, যেটা আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু মাসালা। শেখ, আপনার কাছে প্রথমেই জানতে চাওয়া, আমরা অজুতে অনেক সময় ভুল করি। অজুর ক্ষেত্রে কিছু ফরজ রয়েছে, যে বিধানগুলো কিন্তু সরাসরি পবিত্র কোরআন থেকে বর্ণিত। সেই অজুর ফরজগুলো যদি আমাদের প্রিয় দর্শকদেরকে জানাতেন। অজুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ আয়াত দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জি, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা তোমাদের চেহারা মণ্ডলী ধৌত করো, জি, এবং তোমাদের হাত ধৌত করো, জি, মাথা মাসে এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। আসলে অজুটা নামাজের জন্য প্রথম শর্ত হলো অজু, জি, পবিত্রতা অর্জন করা। মানে পবিত্রতার বড় পাঠ হলো অজু। অজু, পবিত্রতার বড় পাঠটা হলো অজু। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে দিয়েছেন কি করতে হবে। মুখমণ্ডল ধৌত করা, এখানে মুখমণ্ডল ধৌতটা একবারে মাথার ইয়ে থেকে শুরু করে, চুলের গোড়া থেকে আমরা বলতে শুরু করে একবার থুতনি পর্যন্ত জি ইয়ে করে নিয়ে আসা, এখান থেকে কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত ইয়ে করা। তারপরে হাত ধৌত করা একবারে সন্দেহের জন্য ইয়ের উপরে পর্যন্ত, ইলাল মারাফিক, অর্থাৎ গিরা পার করে, পার করে মাথা মাসে করা, টাকনু পর্যন্ত ধৌত করা। আসলে ওযুটা এমন একটা ইবাদত যার মাধ্যমে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা নবীর উম্মতে থাকবেন,
আদম নবী থেকে মুহাম্মদ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছেন বা আসবেন সবাই হাশরের ময়দানে উপস্থিত থাকবেন। এর মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কীভাবে চিনে নেবেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা গো, কোনো একটা বিশাল উন্মুক্ত ময়দানের মধ্যে যদি একটি ঘোড়া থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া, আর ওই ঘোড়াগুলোর মধ্যে যদি একটি ঘোড়া যদি থাকে গুররান মুহাজ্জিলিন, সাদা কপালওয়ালা ঘোড়া, তাহলে এই ঘোড়াটাকে কি কালো ঘোড়ার মধ্যে অকপটে চেনা যাবে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, অকপটেই ওই সাদা কপালওয়ালা ঘোড়াটাকে চেনা যাবে। তখন নবীজি বললেন, আয়েশা গো, আমার উম্মতের যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওটা নামাজ আদায় করতে গিয়ে যারা ওযু করেছে, কিয়ামতের ময়দানে তারা ওযু করার কারণে ওযুর স্থানগুলো সেখানে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর এই নূরগুলো দেখে দেখে আমি তাদেরকে বুঝবো যে এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। এরা আমার উম্মত। সুতরাং আমরা আরেকটা আমল করতে পারি, যে আমলটা হলো আমরা সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকা। যখনই ওযু ছুটে যাবে সাথে সাথে ওযু করে নেওয়া। আমরা অনেক সময় একটা কাজ করি যে আমরা কোথাও থেকে আসলাম, ওয়াশরুমে গেলাম, হাত মুখ ধুয়ে নিলাম। না, আপনি ওযুটাই করে নেন। ওযুটাই করে নেন। ব্যবসায়ী যাচ্ছেন, ওযু অবস্থায় থাকেন। সর্ব অবস্থায় ঘুমাতে যান, আপনি ঘুমাতে যাওয়ার আগে ওযু করে ঘুমাতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, সাহাবায়ে আমল ছিল যে ওনারা ওযু করে ঘুমাতে যেতেন। তো সুতরাং ওযুটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি ফাজাইল এবং গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে নামাজ তো আছেই, এছাড়াও সকল ক্ষেত্রে আমরা যদি সবসময় ওযুর সাথে চলি, এবং বিশেষ করে যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক রাখেন, সে মানুষগুলো কিন্তু সবসময় আমলের মধ্যে থাকেন এবং ওযু অবস্থায় কিন্তু থাকার চেষ্টা করেন। চমৎকার বলছিলেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আপনার থেকে। ফরজ সালাতের পরে আমরা স্বাভাবিক কোন কোন আমল করব কোরআন সুন্নাহর আলোকে? ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহু আকবার বলা, প্রথমে 3 বার ইস্তিগফার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আরো কিছু দোয়া রয়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসিটা আসলে এমন একটা ইবাদত, যে ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠকারী ওই ব্যক্তি এবং মৃত্যুটা শুধুমাত্র তাদের মধ্যখানে পর্দা। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য পর্দাটা হলো শুধুমাত্র মৃত্যু। সুবহানাল্লাহ। এখন আয়াতুল কুরসি আরো একটু ভুল বোঝার কোনো সুযোগ নেই যে আয়াতুল কুরসি পড়বো আর আমি আর অন্যান্য বিষয়ে আর ইবাদত বন্দেগী করা লাগবে না, তাহলে হবে না। বিষয়টা হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন সেটার উপর আমল করা। আমরা তো সেটা পড়বই, পাশাপাশি যদি ওইটার উপর আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দেওয়ার ক্ষেত্রে মৃত্যুটা শুধুমাত্র পর্দা হিসেবে থাকবেন। নিঃসন্দেহে। 2 নম্বর, আয়াতুল কুরসির আরেকটা ফজিলত রয়েছেন। সেই ফজিলতটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের তিনি পাহারাদার ছিলেন, খেজুর বাগানের। তখন একবার এক চোর আসলেন, এসে এখান থেকে কিছু খেজুর নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ধরে ফেললেন। চোরটা বললেন যে আবু হুরায়রা, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমাকে ছেড়ে দিন, আমি পেটের খিদায় আমি চুরি করতে আসছি। হযরত আবু হুরায়রার মনের মধ্যে তিনি দয়া আসলো, তাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় রাত্রে সে আবার আসলেন, আসার পর একই কাকুতি মিনতি করলেন। হযরত আবু হুরায়রা তাকে আবার ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রে আবার আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে আজকে রাতে আর ছাড়া হবে না, তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, সকালবেলা হাজির করব রাসূলের দরবারে। তখন ওই চোর বললেন, আবু হুরায়রা, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। বলল, কি আমল? বলল যে আপনি যদি
রাত্রিবেলায় যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে সেই রাত্রটা আল্লাহ তাআলা আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন, পাহারাদার হিসেবে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, তাহলে সারা রাত ফেরেশতারা তাকে ওই ব্যক্তিকে পাহারা দিবেন। যেখানে ফেরেশতারা পাহারা দিবেন, অর্থাৎ কোনো শয়তান বা কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম একজন চোর আমার কাছে 3 দিন এসেছে, আর আমাকে লাস্ট দিন, শেষ দিন আমাকে বললেন যে আপনি যদি আজকে আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিব যার ফজিলত হলো এই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, এই লোকটা সত্যি বলেছে, যে আয়াতুল কুরসি যে ফজিলত বলেছে সে সত্য কথাই বলেছে, যে ওই রাত সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই বান্দাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। তবে আবু হুরায়রা, তার পরিচয়টা তুমি জানো না, সে আসলে দুষ্ট শয়তান ছিল। সুতরাং আয়াতুল কুরসি এমন একটা ফজিলতপূর্ণ সূরা, যে আয়াতটা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যু ছাড়া অন্য কোনো কিছুই তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। এবং এটি কিন্তু পবিত্র কোরআনে সবথেকে শ্রেষ্ঠতম দামি আয়াত বলা হয়েছে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা এই আয়াত সংশ্লিষ্টই আমরা আরেকটু আপনার থেকে জানতে চাই, ঘুমানোর সময় মূলত আমরা কি কি আমল করতে পারি? ঘুমানোর সময় সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, ফালাক, নাস পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তারপরে সূরা মুলক তেলাওয়াত করে রাত্রে ঘুমাতে যাওয়া। তাহলে ওই ব্যক্তি আয়াতুল কুরসি পড়লে তো সারা রাত ফেরেশতারা পাহারা দিবেনই, আর এই আমলগুলো করা দুষ্ট জিন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই আমলগুলো করে ঘুমাতে যাওয়া, ওযু অবস্থায় ঘুমাতে যাওয়া, এটাও আরেকটা ফজিলতপূর্ণ আমল। শুকরান জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। সেই সাথে আর একটু জানতে চাওয়া, ইমামের ক্ষেত্রে, একজন ইমাম নির্বাচনের ক্ষেত্রে বা ইমামতির অধিক হকদার কে, অধিক যোগ্য মানুষকে? ইমামতির অধিক যোগ্যতর, অধিক হকদার মুসল্লিদের মধ্যে যে ব্যক্তি প্রথমত দ্বীনের আইলেম সবচেয়ে সবার মধ্যে বেশি থাকবে, 1 নম্বর ওনার হকদার। 2 নম্বর, এর মধ্যে যদি এরকম অনেকে পাওয়া যায়, তাহলে 2 নম্বরের দেখবে যে কার বয়স একটু বেশি। 3 নম্বর, তেলাওয়াতের ক্ষেত্রে প্রাধান্য দেবে। 4 নম্বর হলো আমলের ব্যাপারে আমলটা দেখবে, কার আমল সবচেয়ে ভালো, সে আমলের বিষয়টা একটু দেখবে। এবং যদি আপনি এই সংশ্লিষ্টই আরেকটু যুক্ত করতেন, ইমাম সাহেবের অনুপস্থিতিতে অনেক সময় আমাদের তার পিছনে বরাবর অনেক সময় সাধারণ মুসল্লিও এসে দাঁড়িয়ে যান নামাজ পড়ার জন্য। আসলে এটা কি উচিত, নাকি ইমামের পেছনে নামাজটা কে পড়বে, বা কার যায় নামাজটা থাকা উচিত, বা কার দাঁড়ানো উচিত? আসলে ইমামের পেছনে আমরা অধিকাংশ সময় দেখতে পাই যে মসজিদ কমিটির সেক্রেটারি অথবা সভাপতি অথবা প্রভাবশালী কেউ থেকে থাকেন। সেটা আসলে ঠিক নয়, কারণ ইমাম সাহেব যখন নামাজে যান, ওনারও হয়তো কোনো নামাজের সমস্যা হতেই পারে, ওযু চলে যেতেই পারে। সেই জন্য ইমামের রিপ্রেজেন্টেটিভ এমন একজন থাকবেন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখেন। ইমামের ভুল হওয়ার পর টান দিয়ে ওনাকে ইমামের স্থানে নিয়ে যাবেন, কমপক্ষে ইমামতি করার যোগ্যতা রাখেন, থাকতে হবে, এমন ব্যক্তি দাঁড়ানোই উচিত। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই ভুলটা না করে আমরা যোগ্য ব্যক্তি যিনি, একজন ইমামের নায়েব হিসাবে এমন একজন ব্যক্তি থাকাই উচিত। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আপনাকে অসংখ্য মোবারকবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ চমৎকার আলোচনা দেখছিলেন, উপভোগ করছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায়। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতি শুক্রবার হাজির হয়ে যাব, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।